সুখের মূল পরোপকার, অন্যের ভালো করার ইচ্ছা। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর মানব জাতির কল্যাণের জন্যই আমাদের জন্ম। পৃথিবীটা চলে গিভ অ্যান্ড টেক পলিসির ওপর। এই পৃথিবীতে তুমি যা দেবে তাই ফেরত পাবে, হোক সেটা সুখ বা দুঃখ। জীবনে ভালো থাকতে হলে ভালো কাজ করতে হবে, অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রাখতে হবে, কারণ সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। কারো সাথে ভালো করলে ভালো কিছু ফেরত পাবে, আবার খারাপ করলে খারাপটাই হবে, শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, অনেক কিছুই তো বলা হলো। আজকে মেয়ের ইচ্ছে ছিল যে খিচুড়ি বানাবে, তো খিচুড়ি বানাচ্ছি। তো বাড়িতে যেদিনই সবজি কম থাকে বা অতটা রান্না করার ইচ্ছে থাকে না, সেদিনই খিচুড়ি বানিয়ে ফেলি। তো যাই হোক, বাঁধাকপি ছিল, সোয়াবিন তো প্রত্যেক বাড়িতেই থাকে, গাজর ছিল, এইসব দিয়েই খিচুড়িটা বানিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, প্লিজ ফলো করে দিও, পাশে থেকো। তো আমি যেভাবে খিচুড়িটা বানাই, আমি প্রথমে সব সবজিগুলোকে ভেজে নিই। আর যেহেতু আমাদের পরিবারের মেম্বারটা বেশি, তাই আমি আজ খিচুড়িটা করব কাঠের জালে। কাঠের জালেতে এরকমই খেতে ভালো লাগে রান্না করা খাবার। তো বেশিরভাগ সময় দুর্গাপূজার সময়ে আর সরস্বতী পূজার সময়ে আমরা এইভাবে কাঠে রান্না করি। যেহেতু বড় হাঁড়িতে ভাত হবে, তো গ্যাসে এইরকমই গ্যাসটা আমাদের বেশি দিন যায় না, 20-22 দিনের মতনই যায়। তো আমি খিচুড়ির জন্য এখানে আতপ চাল নিয়েছিলাম, আর যে ঘরে ইউজ করি যে খাবার চালটা, সেটা নিয়েছিলাম। চাল ডাল সব একসঙ্গে মিশিয়ে ভালোভাবে 3-4 বার ধুয়ে নিয়েছিলাম। তো প্রথম একটু আমার অসুবিধা হতো, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আর আমাদের ওখানে জয়েন্ট ফ্যামিলি ছিল না। আর ছেলে মেয়ে কিছু খেতে চাইলে আমি বা ওর বাবা যাই হোক, আমরা বানিয়ে দিই। দেখো, ছোট ছোট স্বাদগুলো তো ইচ্ছে পূরণ করা যেতেই পারে। তো এদিকে আমার ধোয়া হয়ে যাচ্ছে। চালের পরিমাণটাও বেশি ছিল, ডালের পরিমাণটাও বেশি ছিল। এদিকে আমার উনুনটা রেডি হয়ে গেছে, আর খুব ঠান্ডাও লাগছিল, যেহেতু সকাল 8টা তখন বাজে। আর যেহেতু উঠোনে ফাঁকা, বাঁশ গাছের হাওয়া আসছিল, তেঁতুল গাছের হাওয়া আসছিল, তো আমি সোয়েটার পরেই ছিলাম। এখানে প্রায় 500 গ্রামের মতন চাল ছিল, আর ডালটা তো তার অর্ধেক দিতেই হবে, অর্ধেকের চেয়েও বেশি দিয়েছিলাম। আর সবজিগুলো গ্যাসেই ভেজে নিয়েছিলাম। তো প্রথম জানো, এসে দেখেছিলাম যে এদের বাড়িতে প্রচুর রান্না। তো আমি তো ঘাবড়ে যেতাম, যেহেতু ওখানে তো আমাদের বেশি মেম্বার ছিল না, একটু অসুবিধা হতো। প্রায় রাত্রে 30-40টা রুটি করতে হয় এখানে। তো আমি তো রুটি করতে জানতামই না। মা ডিউটি থেকে এসে রাতে রুটি বানাতো। রাতের ডিনারটা মাই করতো, যেহেতু মা ডিউটি যেত সকালে। তো দিনে আমরা রান্নাবান্না করে স্কুলে চলে যেতাম। বাবাকে তো ছোটোবেলাতেই হারিয়েছি, ক্লাস 6-এ তখন পড়ি, আমার মনে আছে। তো এখানে এসে আমার রুটি করতে খুবই অসুবিধে হতো। যাই হোক, এখন সবটাই শিখে গেছি, এখন সব কাজই পারি। 20-25 জনের রান্না করে দিতে পারবো। মেয়ের জন্মদিনে আমি একাই রান্নাটা করেছিলাম, ছেলের জন্মদিনেও করেছিলাম একবার। তো ওদিকে খিচুড়িটা সিদ্ধ হচ্ছে কাঠে, আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা সব একসঙ্গে ভেজে নিচ্ছি।
যাই হোক, ভাজা হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দেবো। ঘিটা কম দেবো, যেহেতু মেয়ে ঘি খায় না। ঘিয়ের গন্ধ পেলে ও খিচুড়িটাও খাবে না হয়তো, তাই বেশি দেব না। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো। প্রায় 9টা বেজে গেছে। এবার তোমাদের দাদাভাইয়ের জন্য ঠান্ডা হতে দিয়ে দেবো। সেরকমভাবে আমি ভিডিও বানানোর জন্য আমি বাড়িতে যেটা বানাই সেটাই আমি শেয়ার করে দিই। ভিডিও বানানোর জন্য যে স্পেশাল কিছু আইটেম বা কিছু সেরকম কিছু করা হয় না। আর উনুনটা মাটি দিয়েছি, হাঁড়িটা মাটি দিয়েছি, তাহলে মাজতে সুবিধা হবে। আর যেহেতু আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা নিজেরাই নিজেদের কাজগুলো করে নিই। তো খিচুড়ির সঙ্গে তো কিছু একটা চাই, তো সকাল সকাল তো বেগুনিগুলো পরে করব। তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম ভেজে দিচ্ছি, আর বাকি সবার জন্য পরে ভাজবো, যখন খাবো গরম গরম ভেজে দেবো। সো খিচুড়ির ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে কমেন্টে। টাটা।